এখন এই গ্রহটা মনে করি যে এটা একটা গ্রহ। গ্রহ কিরকম থাকে? পৃথিবী কিরকম থাকে? চ্যাপ্টা আকৃতি, গোল না একবারেই গোল, একবারে গোল না, চ্যাপ্টা খানিকটা চ্যাপ্টা কিরকম আপেলের মতন না কমলার মতন। আচ্ছা যাই হোক, ধরলাম এটা একটা পৃথিবী, ঠিক আছে। তো এই পৃথিবীর মধ্যে আমি কতটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরকম, আমি তো এর চেয়ে ক্ষুদ্র 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 ক্ষুদ্র, ঠিক না? এখন এই পৃথিবীর বুকে ধরে যে 100 জন মানুষ আছে, ধরলাম কি, কিন্তু 700 কোটি মানুষ আছে, আরো বেশি আছে, 800 কোটি হবে, ধরলাম 100 জন মানুষ আছে, ঠিক আছে। তাহলে ইটার ভিতরে বসবাস করে কতজন? 100 জন। বুঝতেছেন? দেখেন সবাই, টিমা দেখতেছেন? হ্যাঁ দেখেন না? আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা মাঝে মাঝে দেখাবো, ঠিক আছে দেখাবো। তাহলে এইদিকে এমনিতে এই যে আচ্ছা একটু পুরোই বসি, ঠিক আছে। এখন দাদা একটু ঠিক আছে। তার মানে আমরা কি আসলাম পয়েন্টে, এখানে আমরা এই পৃথিবী, এটার লিখে পৃথিবী, এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। নিচে লেখলো চলতো, এটা ভিতরে লিখ, এটা আমরা কই আছি পৃথিবীর ভিতরে। বাইরে কি আছে আমরা পরে জানাবো, বাইরে কোন কোন গ্রহ আছে বা কিরকম হইতে পারে, এখন ভিতরটা নিয়ে। তার মানে এই পৃথিবীর মধ্যে আমরা 100 জন মানুষ বাস করি, ঠিক আছে। তার মানে 100 জনের মধ্যে আমি চাচ্ছি যে সবারই পরিবর্তন করার বা এই পৃথিবীটাকে পরিবর্তন করা আমার লক্ষ্য, আমাদের লক্ষ্য। তার মানে যদি আমি এই পৃথিবীটা পরিবর্তন না করতে পারি, এখান থেকে যদি আমি একজন পরিবর্তন হই নিজে, 100 জনের মধ্যে তো আমি আছি, ঠিক আছে। এখন 100 জনের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমি আর আপনি কতজন? 2 জন কিনা? তাহলে এখানে আমি, এখানে লিখি, এখানে হয়েছে আমি, এখন আমার সাথে আছেন আপনি, 2 জন হয়ে গেছে নি। তাহলে 100 জনের মধ্যে রেডিয়েন্স কত আছে? 98। তার সাথে যদি আরেকজন যুগ হয়, তার মানে কি হবে? 3 জন। এরকম এরকম যদিও পরিসরটা বেশির তুলনায় 1 বা 2 একবারে ক্ষুদ্র, ছোট না, 100টার তুলনা 1 কিটা, যার কাছে 100টি আছে সে 1 টাকা নে, এরকম হইতে না যে আমার কাছে 1 লাখটি আছে, আমি 100 টাকা করে দিলে কোনো কিছু হইতে না, ঠিক আছে। আর যার কাছে কোনো কিছু নেই তার কাছে একটা অনেক বড়। দেখেন মোরাল অফ দি স্টোরিটা যেটা বুঝাচ্ছি, এই 100 কিন্তু পূর্ণ হইতো না, এই একটা সারা হইব কত হইব? 99। আর ইংলিশ লিখে লাইছি, যাই হোক, এই যে 99। তার মানে 100 পূর্ণ হইল না একজন ব্যক্তির জন্য। একজন ব্যক্তি তো আমিও হতে পারি। এই গ্রহের 99 মানুষ খারাপ ধরলাম, সেটা ডেফিনেটলি খুব বাজে লোক, কিন্তু আমি যদি ভালো হই, তার মানে একজন কিন্তু ভালোর দিকে আছে। তাহলে ভোটটা ছোট, যাই হোক, ভালো মন্দ, তার মানে কি 99 মানুষ খারাপ হতে পারে, 99 জন মানুষ ময়লা ফালাইতে পারে, কিন্তু আমি একজন ব্যক্তি, আমি ময়লা ফালাবো না। তার মানে কিন্তু 100টা ফুটলা যদি ময়লার স্তূপ হয় বা ময়লার ফুটলা হয় মানুষ ফালা, আমি একজন না ফালানোর কারণ কিটা একটা কম পড়লো। বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? মানে 100টা ময়লার ফুটলা মানে ফালাইবার কথা ছিল, কিন্তু 99 জন ফালাইছে, কিন্তু আমি ফালাই নাই, তার মানে কি একজন কমছে। কারণ আমার পাশের বন্ধুরা যদি না ফালা, আমি যদি তাকে যদি বুঝাতে পারি, তাহলে আরেকজন কমবো, আরেকজন যদি না ফালাই আরেকজন কমবো। যদিও খারাপটা অনেক বিশাল, কিন্তু খারাপটা যদিও বিশাল, তারপরও কিন্তু ভালোটা আছে। ধীরে ধীরে যদি আমরা এরকম পরিবর্তন করতে পারি, তাহলে কতটুকু সুন্দর হবে পৃথিবীটা, হবে কিনা? তাহলে আমরা এই গ্রহটার যদি আমরা যদিও এই পরিবর্তনে কিছু যা আসবে না পৃথিবীর তুলনা, কারণ লিমিট আর আনলিমিট, এটা আনলিমিট পৃথিবী, এই গ্রহটা আনলিমিট, আর খারাপ অনেক কিছু, কিন্তু ভালো আছে। ভালো যতদিন থাকবে ততদিন কি হবে? পৃথিবী আরো সুন্দর উন্নত হবে, ঠিক আছে। যদি মনে করেন